কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, এসেছি কোথায়? সংসারে, তাই না? এসে তারপরে সংসার তৈরি করিনি বাবা, আমরা আসার পরে সংসার তৈরি হয়নি, আসার আগেই সংসার ছিল। কি মা ছিল তো? আমার মাতা পিতা সংসার করছিলেন তো, সেখানে আমি এসেছি। তাই তো শাস্ত্রী বলছেন, একটু ধ্যান দিতে হবে কথার মধ্যে, যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। তাহলে আমরা কখনো সখনো দেখবেন ভুলে ভুলে কথার ছলে বলে ফেলি, আর ভাই কি আর বলবো বল, সংসার করেছি। এখন কি আর ওই কীর্তন শুনতে যাওয়ার সময়? সংসার করেছি যে। মাথায় রাখবেন, সংসার আমরা কেউ করিনি। আমি যদি সংসার করব তাহলে আমার সাথে সাথে সংসার শেষ হয়ে যাবে। আমি চলে গেলে সংসারও শেষ হয়ে যাবে। যাই কি? আমি চলে গেলে সংসার চলে যায়? সংসার সংসারের জায়গায় থাকে। তাই সব থেকে বড় কথা আমাদের মনে রাখতে হবে মা, এটা আমাদের গৌণ কারণ, মুখ্য কারণ নয়। এটা আমাদের মুখ্য কারণ কি? কৃষ্ণ ভজন। বলা যায় এ জন্মে যদি সাধনা সঠিক না হয়, আবার যদি ঘুরে ফিরে এই ইহজগতের মনুষ্যকুল মনুষ্য জাতি বাদ দিয়ে আদার্স আরও যত কিছু আছে, পশুকুল কীটকুল, সেই কুলে জন্ম পেতে হয়, তাহলে কি হবে তখন আমাদের উপায়? সময় আমাদের হাতে অনেক কম। আমরা জানি না কতটুকু সময় আছি আর এই পৃথিবীতে। রাজা পরীক্ষিত, মনীষাগ্রস্ত রাজা পরীক্ষিত, ধার্মিক রাজা, যিনি জানতেন আমি 7 দিন এখনো বাঁচব। কিন্তু বাবা আমরা তো সেটাও বলতে পারবো না যে এখনো 7 দিন বাঁচব। কে জানে এখন আছি, একটু পরে থাকবো কিনা। তাহলে আমাদের কি করা উচিত? তাই তো লালন ফকির একটি গান বেঁধেছিলেন না বাবা, সময় থাকতে যদি তার নাম না করতে পারো, সময় গেলে সাধন হবে না। যা করবে সময় থাকতে করো। এবার যদি তুমি বলো আমার তো এখনো সময় হয়নি, সংসারে নানাবিধ চাপে পড়ে আছি, এই ঘোর সংসার থেকে যেদিন মুক্তি পাবো সেদিন তার নাম করব, সেই পর্যন্ত যদি থাকতে না পারি, তাহলে লাভ কি মনুষ্যকুলে জন্ম পেয়ে? তাই সময় কখনো অবহেলা করতে নেই। যার কারণে কলিহত জীবের সময় কম, সেই কারণে মহাজন বললেন যে দেখো জীব, কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু নয়, শুধু বদনে হরিনাম করো। কলিযুগের ধর্ম কি? মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র। সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে যে শ্লোক ব্রাহ্মণ যারা হন, যে শ্লোক যারা বিভিন্ন রকমের শ্লোক স্তব করেন, সেগুলোকে বলা হয় মন্ত্র। সমস্ত দেবদেবীর পূজায় সেগুলোকে বলা হয় মন্ত্র। আর হরিনামকে কি বলা হয় মা? মহামন্ত্র। তাই যেখানে মহামন্ত্র জপ থাকবে সেখানে মন্ত্রের আর কোনো দরকার হবে না। সবাই মহামন্ত্রের জন্য অপেক্ষায় থাকে। সমস্ত দেবী দেবীরা পথপানে চেয়ে থাকে কখন গোবিন্দ গোষ্ঠ থেকে ঘরে ফিরবে আর ব্রজের ধুলি বাতাসে ওপরে উঠবে। সেই ব্রজের ধুলি অঙ্গে মেখে আমাদের এই যে দেবকুলে জন্ম পেলাম, এই জন্ম যেন আমাদের সার্থক হয়, আমরা যেন ওই মর্তে গিয়ে মানব দেহ পাই এবং বৃন্দাবনে জন্ম পাই, যে বৃন্দাবনে আমার অনাদি আদি গোবিন্দ এসেছেন। তাই গৌর হরি বল। তাহলে যারা ভগবানের কাছাকাছি আছে, দেবকুলে জন্ম পেয়েছে, দেবদেবী হয়েছেন, তাদেরকে কেউ দুর্লভ বলছে না মা? বলছে না যে দুর্লভ জনম দেবদেবী জনম? কি বলছে? দুর্লভ জনম মানব জনম। আহা, তাই শাস্ত্রে বলছে কোনো কষ্ট নয়, সাধন ভজনে যাগযজ্ঞ করতে হবে না, হরিনাম করো। এবার হরিনাম কিভাবে করব, কখন করব? তার জন্য সময়সীমা লাগবে না। তুমি হাতে কাজ করছো, করো, মুখে তো হরিনাম করতেই পারো। ভাবছো আমি রান্না করছি এখন ভগবানের নাম করব না, এরকম কোনো নিয়ম কলিযুগে নেই।
যখনই যেখানেই থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পেবা যশারে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। প্রভু বললেন যে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, কোনো দুঃখ নেই। যখনই আমাকে স্মরণ করবে তখনই তার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি বল। তাহলে সময় তো আমাদের বেশি নেই। শাস্ত্রে বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। আমরা জানি সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। সময় যদি পার হয়ে যায় মা, কি হয়? সঠিক সময়ে পৌঁছানো যাবে? আপনারা জানেন সন্ধ্যাবেলা এখানে লীলা কীর্তন হবে, তাই আপনারা সময় মতো বাড়ি থেকে বেরিয়েছেন যে এখানে কীর্তনটা শুনবেন। আপনি যদি অসময় বেরোতেন, সময় মতো এখানে আসতে পারতেন? তাহলে আমরা প্রত্যেকটা মুহূর্তেই জানি সব কিছুর একটা সময় আছে। কিন্তু কিছু কিছু আমরা মানুষ আছি যারা বলে আমার এখনো সময় হয়নি। মা বাবা যদি ছেলে মেয়েদের বলে একটু ভগবানের নাম কর, তার সেবা কর, বলে দূর, সময় আছে নাকি এখন? সময় তোমাদের হয়েছে, তোমরা করো, আমার যখন সময় হবে তখন করব। হরি বল। কে জানে কতটুকু সময় কার আছে? তাই কখনো অবহেলা করতে নেই। আজকের এই যে কার্তিক মাসে, কার্তিক পূজা উপলক্ষে কত জায়গায় কত অনুষ্ঠান হচ্ছে, তা সেই আজকের দিনটা ভালো দিন, একটা শুভ দিন। অনেক বাড়িতে আছে কার্তিক মাসে সন্তান হলে, পুত্র সন্তান হলে তাদেরকে কার্তিক নামটা রাখে, তাই না? তো এই যে কার্তিক, আজকে যে পূজা হচ্ছে, তার ঘরে ঘরে পূজা হচ্ছে, অনেকের ঘরেই পূজা হচ্ছে। এই যে কার্তিক মাসে এই কার্তিকই জন্ম হয়েছিল বলেই তার নাম দিয়েছিলেন কার্তিক। তা মাগো, এই যে মাসটা এতটাই ভালো মাস, ভগবানের প্রিয় মাস। 12 মাসের মধ্যে ভগবানের প্রিয় হচ্ছে এই কার্তিক মাস। কারণ এই কার্তিক মাসে চাতুর্মাসের শেষ মাস, নিয়ম সেবা দামোদর মাসের শেষ মাস, রাস পূর্ণিমা, যে রাস পূর্ণিমায় ভগবান কৃষ্ণ সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এবং এমনভাবে লীলা করেছিলেন, সেটা তার এই জন্যই প্রিয়। যতবার তিনি এসেছেন যুগে যুগে, যত লীলা করেছেন, কোনো লীলাতেই কিন্তু তিনি হেরে যাননি। একমাত্র রাসলীলাতে তিনি হার স্বীকার করেছেন সবার কাছে। জীবকে বুঝিয়ে দিয়েছেন আমা হতে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। নেতাই গৌর হরি বল। তিনি নিজে হেরে তা সবাইকে জিতিয়েছেন, জয়ী করেছেন। কেন? বুঝিয়ে দিয়েছেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই আমার সব। তাই সেই দামোদর মাস, দামোদর মানে মা আপনারা জানেন, দাম মানে দড়ি আর উদর মানে পেট। মা যশোমতী গোপাল দুষ্টু ছিলেন। ব্রজবাসীরা প্রতিদিন নালিশ করতেন, তোমার ছেলে আমার বাড়িতে ননি খেয়েছে, ভাণ্ড ভেঙে দিয়েছে, বাছুর ছেড়ে দিয়েছে। নালিশ শুনতে শুনতে মায়ের বড় কষ্ট হতো। হতেই পারে, সব মায়েদেরই এমন হয়, ছেলের নামে কেউ বললে স্বাভাবিক খারাপ লাগে। মা যশোমতী ভাবেন আমার নবলক্ষ ধেনু এত ননি মাখন, তার কি স্বাদ মেটে না? কেন অন্যের বাড়িতে গিয়ে চুরি করবে? এই ছিল মায়ের অভিমান। কিন্তু এটা জেনে রাখবেন মা, ভগবানকে মান অভিমান করে ভগবানকে কখনো ক্রোধের ভরে তাকে পাওয়া যায় না। যত সময় আপনার মধ্যে শুদ্ধ প্রেম থাকবে, দীনতা থাকবে, ভক্তি ভালোবাসা থাকবে, আপনি তাকে পাবেন। কিন্তু যখনই আপনার ভিতরে ক্রোধ জন্মাবে, সেখানে তিনি থাকবেন না। তাই মা যশোমতী ছেলেকে শাসন করার জন্য উদুকলে বেঁধেছিলেন, উদরে দড়ি দিয়ে বেঁধেছিলেন। কিন্তু বাঁধলে কি হবে? কিছুতেই বাঁধতে পারছে না, দুটো আঙুল ফাঁকা থেকে যাচ্ছে। এত এত নবলক্ষ ধেনুর যত দড়ি ছিল সব রজ্জু একসঙ্গে বেঁধে ছেলেকে শাসন করবে, কেন যাবে তুই অন্যের বাড়িতে? কিন্তু মা, একদিকে যদি আমরা বিচার করি, প্রকৃতভাবেই সে কিন্তু চুরি করে না। কি গো মা, আমরা যে বলি বৃন্দাবনে ননি চোরা, সত্যি কি চোর?
ব্রজমাইরা এক ভাণ্ড ননি গুছিয়ে রাখতেন বিষ্ণু সেবার জন্য, ভগবানের সেবার জন্য, এটা প্রভুর সেবার জন্য। তা যেটা তিনি গুছিয়ে রাখতেন সেটাই তো গোবিন্দ গিয়ে সেবা করতেন। তাহলে চোর হলো কি করে? প্রকৃতপক্ষে চোর নয়, আমাদের সাধারণ দৃষ্টিতে সে চোর। তাই মা লীলার ছলে সন্তানকে শাসন করছেন, বাঁধছেন, কিছুতেই বাঁধতে পারছে না, কারণ মায়ের মধ্যে সেই বাৎসল্য প্রেমটা আজ শূন্য হয়ে গেছে, সেই কারণে বাঁধতে পারছে না। গোপাল মৃদু মৃদু হাসছে, মা যত সময় তোমার মধ্যে আমার প্রতি বাৎসল্য প্রেম না জন্মাবে আমি তো তোমার কাছে ধরা দেব না। মা দেখছেন কিছুতেই পারলাম না শাসন করতে, মা তো সন্তানের কোনোভাবে শাসন করতে না পেরে তিনি অবশেষে পরাজিত হয়ে কেঁদে ফেললেন। মা যখন কাঁদছে, গোপাল আমি তোকে বাঁধতে পারলাম না, কিছুতেই বাঁধতে পারলাম না, আমি হেরে গেলাম। ভগবান ছুটে গিয়ে মার গলাটা জড়িয়ে ধরেছে। মা, কে বলেছে তুমি বাঁধতে পারোনি? দেখো আমি তোমার কাছে চিরকালের তোরে বাঁধা পড়ে আছি। যেই না হৃদয় মাঝে শুদ্ধ ভক্তি এসেছে, ছুটে গিয়ে ভগবান নিজেই ধরা দিয়েছে মা যশোমতীর কাছে। তাই মাগো, ভগবানকে বাঁধতে গেলে না অর্থ দ্বারা সম্ভব, না কখনো নিজের পাণ্ডিত্য দ্বারা সম্ভব, না ঐশ্বর্য দ্বারা সম্ভব, না, একমাত্র শুদ্ধ প্রেম। অর্থের দরকার নেই, বেদ ও বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। তাই বৈষ্ণব মহাজন বললেন কিচ্ছু করতে হবে না, কর্মের সাথে সাথে বদনে হরিনাম করো। তবে হরিনামটা শুধুমাত্র তার কৃপা পাওয়ার, তার চরণে যেন ঠাঁই পাই, এই কামনা নিয়ে যেন হরিনাম করা হয়। কখনো কোনো সময় তাকে এই জন্য ভজন করবেন না যে আমার সংসারে সুখ দাও, ভালো রাখো, শান্তি রাখো, কখনো না। চাইলেও আপনি পাবেন না, কারণ তিনি আগে থেকেই পরিকল্পনা করে রাখেন যে আপনি কতটুকু পাবেন আর কতটুকু আপনি পাবেন না, কি দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত নয়, ভক্তের কোনটা দিলে ভালো হবে, কোনটি দিলে ভালো হবে না, সে বিচার তো তার। তুমি হাজার চেষ্টা করলেও পাবে না, যতটুকু তোমার ভাগ্যে আছে সেটুকুই পাবে, তার বেশি পাবে না। আমি ভাবছি তার 3 তলা বাড়ি হয়ে গেছে, আমার কেন 1 তলা, যত চেষ্টা করেই হোক আমাকে 3 তলা করতে হবে, না, চাইলে পাবে না, তুমি হাজার চেষ্টা করলেও পাবে না। তিনি সব কিছু সাজিয়ে রেখেছেন, কে কতটুকু পাবে আর কে পাবে না। আবার যে পেয়েছে তার ভিতরে যদি অহংকার জন্মে যায়, সে আবার কেড়েও নিতে জানে। তার সেই জন্য মা আপনারা শুনেছেন একটি গান, আজ যে রাজা কাল সে ভিখারি। ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সইতে পারেন না, কখনো তিনি অহংকার সহ্য করতে পারেন না। কখন কিভাবে তোমার সর্বস্ব শেষ হয়ে যাবে তুমি জানো না। সেই জন্য জীবনে যা কিছু পেয়েছি তার কৃপায়, আর জীবনে যা কিছু পাচ্ছি না সেটা তার ইচ্ছা, সে দেবে না। শুধু মতিভক্তি যেন থাকে, প্রভু তোমার কাছে এইটুকুনি বাসনা, যেন তোমার চরণে মতিভক্তি থাকে। জানি না কেমন করে ডাকতে হয়, কেমন করে ভালোবাসতে হয়, কিভাবে ডাকতে হয় কিছুই জানি না, ভজনে জানি না, সাধনে জানি না, শুধু এইটুকু জানি যে তুমি শুধু আমার আর আমি তোমার। দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ
জানি ভজন না জানি পূজন, আমি না জানি ভজ আর না জানি পুজো, কোনে গনে পাব তোমার রাঙা চরণ। আমি না জানি ভজ আর না জানি পূজন, কোন গুণে পাব তোমার দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরাম, হে প্রাণ গোবিন্দ, তুমি একবার কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে কৃপাময় করুণাময়, দুটি নয়নের জল বহে অবিরাম, ওগো মানে না বারণ। শ্রী সচিদানন্দ দুটি নয়ন দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ। শ্রী সচিদানন্দ শ্রী সচিদানন্দ, শ্রী সচিদানন্দ, শ্রী সচিদানন্দ। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের মানব জনম, একদিনে সাধনার জনম নয় আমাদের, অনেক সাধনা করে তবেই পাওয়া। বলার শক্তি, দেখার শক্তি, সেবা দেওয়ার শক্তি, চলার শক্তি, আহা, যেটা একটা বনের পশু পাখি পারে না, যেটা একটা বনের বৃক্ষ আদি পারে না, যেটা মানুষ পারে, যেটা আমরা পারি, তাহলে এটা তো আর সহজ নয় বাবা। এই সুন্দর দেহটা পেতে গেলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক সাধনা করতে হয়েছে আমাদের। 365 দিন লেখাপড়া করার পরে 3 ঘন্টা এক্সামের সময় পায়, তাও যদি পড়াটা সঠিক হয় তবেই সে সাকসেস হতে পারে। তা আমাদের জীবনটাও তাই। 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়েছি, সারা জীবন কত কষ্ট, কত যন্ত্রণা, কত দুঃখ পেয়েছি। তারপরে শেষে এসে সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান সাধের মানব জন্ম দিয়েছে। এই কলিযুগেই মানব জন্ম পেয়ে যদি আমরা আমাদের পথ ভুলে না যাই, আমাদের চিন্তা ভাবনাকে যদি সঠিক পথে রাখতে পারি, তাহলে পুনরায় আবার আমরা মানব জন্ম পাব। আর যদি না করতে পারি বাবা, আমাদের ভুলের কারণে কি মানুষ ও পশু পাখি কি জনমী অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহত অপর সঙ্গ। অর্থাৎ আমাদের কর্মের বিপাকে আমরা পুনঃ পুনঃ এই কীট পতঙ্গ, পশু পাখি, বৃক্ষ আদি জন্তু হই, আমরা পিশাচকুলে জন্ম নিই একমাত্র আমাদের কর্মের ফলের কারণে। তাহলে মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি আমাদের সাধনা সঠিক না হয়, আমরা কিন্তু আর মানব জন্ম পাবো না। কি পাবো? এই বৃক্ষকুলে, পশুকুলে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কুকুর, বিড়াল হতে হবে। তাহলে ভগবানের চরণ পাওয়ার উপযুক্ত জন্ম পেয়ে যদি আমরা উদ্ধার হতে না পারি, তাহলে যদি একবার আবার ঘুরে ফিরে পশুকুলে, বৃক্ষকুলে, পিশাচকুলে জন্ম পাই, তাহলে কে আমাদের উদ্ধার করবে? ভালো লাগবে মা? উপযুক্ত কৃষ্ণ বলার এই উত্তম দেহ পেয়েছি, কর্মের সাথে সাথে আমাদের নিজস্ব একটা কাজ আছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন।
সংসারে প্রত্যেকেরই কর্ম আছে, যার যার ব্যক্তিগত কর্ম আছে। পরিবার মানেই এই সংসার, মানে এই যে পরিবার যাদেরকে নিয়ে দিন কাটাচ্ছি, এটা একটা পরিবার। এই পরিবারের প্রতি তোমার দায়িত্ব, কর্তব্য, সেটা তো করতেই হবে, কিন্তু সেটা তো মুখ্য কারণ নয়, গৌণ কারণ। মুখ্য কারণ কি? ভগবত ভক্তি। তার চরণে যেন মতি থাকে, ভক্তি থাকে, যেন নিজের বলতে যা কিছু তার চরণে সঁপে দিয়ে সাধের মানব জনমটা পার করতে পারি। এই কথাটা বলেই আমরা এসেছিলাম। তা সেই সুন্দর মানব দেহটা যদি হেলায় নষ্ট হয়ে যায়, এখনো যদি জানতে না পারি আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্র, কি আমার করণীয়, আমি কি করছি, এটুকু যদি এখনো জানতে না পারি, এখনো বুঝতে না পারি কি আমার করা উচিত আর আমি কি করছি, যদি বুঝতেই না পারলাম, গোনা দিন তো ফুরিয়ে যাবে, বুঝবো কবে? আর বুঝতে বুঝতে যদি দিন ফুরিয়ে যায়, শেষের মুহূর্ত যখন আসবে, অন্তিম সময় যখন আসবে, যখন বোঝার শক্তি আসবে, তখন হয়তো সময় আর থাকবে না। প্রত্যেকটা মানুষেরই একটা সময় আসবে বাবা, বুঝতে পারবো কি আমার করা উচিত ছিল আর কি আমি করে গেছি। আজ মনে করছি যা কিছু করছি ঠিক করছি,